আমি একটি প্রশ্ন পেয়েছি, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ জীব কেন পূর্বজীবনের সমস্ত কথা ভুলে যায়? তো জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ জীব স্বভাবতই বিস্মৃতি প্রবণ হয়। তারা পূর্বজীবনের সমস্ত কথাই সাধারণত ভুলে যায়। এটি জড়বদ্ধ জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য। নানা ঘটনা পরম্পরায় পরবর্তী ঘটনা ও পরিবেশের প্রভাবে তারা পূর্ববর্তী ঘটনা বিস্মৃতি হয়। যেমন ধরুন, গতকাল কি হয়েছে আমরা সাধারণত আজকেই সেই জিনিসটি মনে করতে পারি না বা স্মরণ করতে পারি না। তো সেক্ষেত্রে পূর্ব জীবনের কথা মনে করা তো এক প্রকার অসম্ভব। পূর্ব জীবনের কথা যদি কেউ মনে করতে পারে, তবে সেটি তার এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ রূপে স্মৃতি বহন করার শক্তি রয়েছে তার মধ্যে, এটা বুঝতে হবে। এই ধরনের মানুষদেরকে স্বভাবত জাতিস্বর বলা হয়। জন্মের পরও 4 থেকে 6 বছর বয়স পর্যন্ত তারা পূর্বজন্মের সমস্ত কথাগুলোই বলতে পারে, কিন্তু সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের জীবনে প্রতিনিয়ত নানাবিধ ঘটনার বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের স্মৃতি ভিড় করার কারণে আমরা সেগুলো ঠিক সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারি না, মানে সবগুলো ঘটনা প্রস্ফুটিত করতে পারি না। কিছু কিছু ঘটনা সে আমাদের স্মৃতি থেকে বিস্মৃত হয়ে যায়। যেমন ধরুন, কেউ একবার পড়লেই তার ওই পড়াটা সারা জীবন মনে থাকে, আবার কেউ বারবার পড়ার পরেও সে স্মরণ করতে পারে না। আমরা পূর্বজীবনের কথা ভুলে গেছি বলে পূর্বজীবন বলতে কিছু নেই বা পুনর্জন্ম বলতে কিছু নেই, এটা ধারণা করা একদমই ঠিক নয়। কারণ শাস্ত্রমত হলো, আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এর মানে হচ্ছে ইতিমধ্যে আমরা কমপক্ষে 80 লক্ষ জীবন পেরিয়ে এসেছি, 80 লক্ষ জীবন অতিক্রম করেছি। অতীতের জীবনগুলির কথা আমরা ভুলে গেছি, তাই সেগুলো মাথা চুলকে স্মরণ করা তো সম্ভব নয়। তবে ভবিষ্যৎ জীবনের জন্য এই জীবনকে আমরা একটা প্রস্তুতি পর্ব হিসেবে গ্রহণ করতে পারি। যেমন প্রস্তুতি পর্ব বলতে এই জীবনে আমরা ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য অনুশীলন করতে পারি, ভগবত ভক্তির অনুশীলন করতে পারি। কৃষ্ণ ভাবনাময় ভক্তিপূর্ণ জীবনযাপনের মাধ্যমে এই জীবনের অন্তিমে গিয়ে আমরা ভগবত ধামে উন্নীত হতে পারি। এবং ভগবত ধামে যখন যে ফিরে যায়, তখন তার ইহজীবনের কথাও গুরুত্বপূর্ণ হয় না বা মনে থাকে না। যেমন আমরা যখন কোনো স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে ওই ঘটনাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়, কিন্তু যখন আমাদের ঘুম ভেঙে যায় তখন কিন্তু সেই ঘটনাটি আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ থাকে না এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেটা ভুলেও যাই। তাই পূর্ব জন্মের কথা মনে করা নিয়ে মাথা না ঘামিয়ে এই জীবনকে কাজে লাগান। ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভক্তিপূর্ণ জীবনযাপন করুন, যাতে পরবর্তী জীবনে আপনি ভগবত ধামে উন্নীত হতে পারেন, অথবা এমন কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারেন বা এমন কোনো মনুষ্য জন্ম পেতে পারেন যেখানে আপনি আরো ভগবানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেতে পারেন। হরে কৃষ্ণ।